হ্যাঁ, গতকাল দেখেছি হুম। আলভী সাহেব ভিডিও করেছে একটা লাইভ, লাইভে এসে অনেক অনেক কিছু কিছু বলেছেন, বলেছে। অনেক অভিযোগ তুলেছেন। ওটা কি লাইভ ছিল না নিশ্চয়ই ভিডিও ছিল? আমি তো কাট ভিডিও কাট ভিডিও করে ভিডিও দেখলাম। ভিডিও 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 কি ছিল, কি কি বলেন লাইভে প্লিজ। এসে বললে তো পাজলড হয়ে যেত। হ্যাঁ, স্ক্রিপ্ট বলতে হলে আসলে ভিডিওতে বলাটা ইজি হয়। যাই হোক, দেখলাম, আমি একটু দেরিতেই দেখেছি, আমি বাসায় গিয়েছি। যাওয়ার পরে একটু আমি গোসল টোসল করলাম, একটু নামাজ টামাজ পড়লাম, বাচ্চার সাথে একটু সময় কাটালাম। আমার ইচ্ছে করতেছিল না আসলে দেখতে, বাট ততক্ষণে আমি অনেক প্রতিক্রিয়া দেখে ফেলেছি, অনেক অনেক কিছু লিখে ফেলছেন। আমাদের ক্লোজ ফ্রেন্ডরা হচ্ছে কি অনেক কিছু পাঠাইছে, যে এই সেই হ্যান ত্যান। আমি যে দেখলাম যে মানুষজন ইচ্ছে মতন অ্যাকচুয়ালি যেটা করতেছিল যে ব্যাশিংই করতেছিল, মানে ওকে গালিগালাজ করতেছিল, ওকে মক করতেছিল। কেউ তো আসলে আমি দেখলাম না কেউ কোনো একটা ভালো কথা লিখতে। তা আমি একটা জিনিস, আমি কয়েকটা কোশ্চেন রেখে যেতে চাই আপনাদের মাধ্যমে। হোপফুলি আলবির সাথে এখনো আমার ফেসবুকে ফ্রেন্ডস দেওয়া, হ্যাঁ। তো আমি জানি ও কোনোদিন আমার ফোন ধরবে না, ও আমার মেসেজও সিন করবে না, আর আমার আসলে খুব একটা রুচিও হচ্ছে না আসলে ওকে ফোন দেওয়ার, মেসেজ সিন করার। যে যখন যখন যেই সময়টা ওর আমার ফোন দেওয়ার দরকার ছিল, আমাকে ফোন দেওয়ার দরকার ছিল, সেই সময়টা ওর সাথে কন্ট্যাক্ট করে নাই। আচ্ছা, যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে কেন আমার সাথে কন্ট্যাক্ট করবে। আপনাদের একটু ইনফরমেশনের জন্য বলে দেই, ইকরা কিন্তু শুধুমাত্র আমার ফ্রেন্ড, ইকরাই আমার ফ্রেন্ড এমন না, আলভিও আমার ফ্রেন্ড। বেসিক্যালি আমি আলভিরই ফ্রেন্ড ছিলাম, আলভির সাথেই আমার প্রথম পরিচয়। আলভি আমাকে আর ইকরার সাথে ওর ওয়াইফ হিসেবে পরিচয় করে দিয়েছিল অনেক বছর আগে, যখন ওরা প্রথম প্রথম বিয়ে শাদী করে। এরপরে আমার আর ইকরার বন্ডিংটা ডিফারেন্ট হয়ে গেছে। ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু ইকরার কোনো ভাই বোন নাই ওরকম, প্লাস আমার শুধু একটা মাত্র ভাই, আমারও কোনো বোন নাই। আমার ভাই আমার থেকে অনেক বড়, আর আমার ভাই দেশের বাইরে থাকে। সো দেখা গেছে আমাদের জন্য আসলে এই বন্ধুত্বের জায়গাটা, যে বান্ধবীদের সাথে মনের কথা শেয়ার করার জায়গাটা আসলে আমাদের জন্য, আপনারা যেটা বলেন না যে কেন বান্ধবীরাই এত কিছু জানে, বাবা মা জানে না কেন, আমাদের জন্য না এই জায়গাটাই এরকম। আমরা একজন একজনের জন্য গার্জিয়ান, আমরা একজন একজনের কাছে বাচ্চা, আমরা এরকমই ছিলাম। আমরাই একজন একজনের কাছে সবকিছু শেয়ার করতাম। যাই হোক, আমি যেটা আলভির ভিডিওর প্রেক্ষাপটে বলবো সেটা হচ্ছে, ও বলল যে ও এসেই সবাইকে ব্লেম করলো যে আপনাদের জন্য আমি আসতে পারি না, আপনারা আমাকে আসার মতো অবস্থা রাখেন নাই, আমার ইকরাকে শেষবার হচ্ছে গিয়ে দেখতে দেন নাই আপনারা, আর হচ্ছে গিয়ে তার পরিবার। আমার কথা হচ্ছে, আলভি কার সাথে যোগাযোগ করে কাকে বলছে যে আমি আমার ইকরাকে শেষবার দেখতে চাই? সে কাকে বলছে? ইকরার কোনো ফ্রেন্ডকে, ইকরার কোনো আত্মীয় স্বজনকে, ইকরার কোনো কাজিনকে, ফ্যামিলি মেম্বারকে, কাকে বলছে? আলভি এটা যদি পরের বার ভিডিও যখন করবে, ও এই অ্যান্সারটা আপনাদেরকে দেখ, আমাকে দিতে হবে না। কিন্তু এই অ্যান্সারটা আপনাদেরকে দিই, আপনাদেরও নিশ্চয়ই কোশ্চেন, আপনারাও নিশ্চয়ই মনে করছেন, নিশ্চয়ই দেখতে চাইছিল আমরা এত কিছু করছি, ওর ফ্যামিলি কেস করছে এই জন্য আসতে পারে নাই, আমরা এত কিছু বলছি দেখে। কিন্তু আমি জানতে চাই যে আলভি, আমরা তো বলা শুরু করছি সন্ধ্যা থেকে। আপনারা যত ভিডিও দেখেছেন ওদিনের, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা সন্ধ্যার সময় গণমাধ্যম আসছে, এর আগেও গণমাধ্যম আসছিল। আমি মোটামুটি একটু চিল্লা চিল্লি করে ওদের সরাইছি, কারণ শখে ছিলাম আমরা খুব, হ্যাঁ। তা গণমাধ্যম মানে ইকরা তো মারা গেছে সেই হচ্ছে কি দুপুরবেলা, আমরা বলা শুরু করছি ক্যামেরাতে সন্ধ্যাবেলায়। এই যে মাঝখানে এই যে এত ঘন্টাগুলো টাইম, এর মাঝখানে আলভি কাকে বলছে যে আমি আসা না পর্যন্ত ওকে দাফন করো না, ওকে নিও না, আমি শেষবার ওকে দেখতে চাই? পরের দিনও সে কাকে বলছে? মর্গেজে ছিল একটা দিন, কাকে বলছে যে আমি দেখতে চাই, আপনারা নিয়েন না, আপনারা দরকার পড়লে আমাকে সেফলি পুলিশ সহ হচ্ছে গিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমি কবরে মাটি দিব বা সামথিং? ওকে একবারও চেষ্টা করছে? ওকে একবারও কারোর কাছে আকুতি মিনতি করছে? করে নাই। কিন্তু এসেই ব্লেমটা দিচ্ছে আপনারা কি দেখার মতো অবস্থা রাখছেন? আলভির অ্যান্সারটা যেন আপনাদেরকে দেয়। ঠিক আছে, আরেকটা জিনিস ও বলছে যে টক্সিক সম্পর্ক, বিয়ের পর থেকেই টক্সিক। একটা টক্সিক সম্পর্ক আপনি কয়দিন চালাবেন? 16 বছর চালাবেন? মানুষ বাচ্চার জন্য বাচ্চার মুখের দিকে চালাতে পারে অনেক, কিন্তু বাচ্চা হওয়ার আগের বছরগুলো এতই যদি টক্সিক, এতই যদি হয়, তাহলে কি করলো 16 বছর? আসলে 16 বছর একটা টক্সিক মানুষের সাথে। আর ইকরা যদি আসলেই টক্সিক হয়, ইকরা যদি আসলে এত হয়, তাহলে ও মিডিয়াতে কাজ করতে পারতো? ওকে একদিনে সুপারস্টার হয়েছে, একদিনে কিন্তু সুপারস্টার সে কত সালে সে হচ্ছে গিয়ে চ্যানেলের একটা রিয়েলিটি শোতে গেল, তার কত বছর পরে এসে সে হচ্ছে গিয়ে এখন নায়কের রোলে কাজ করে। এর আগে কিন্তু সাইড ক্যারেক্টার অনেক করেছে, আমি নিজেও দেখেছি। আমি মোটামুটি 10 বছর আগের কথা বলতেছি। তো আলভির যে 12, 13, 14 বছরের যে স্ট্রাগল, তার সঙ্গী, তার পার্টনার যদি আসলেই টক্সিক হতো, এত টক্সিক হতো যে এত সন্দেহপ্রবণ হতো, তাইলে কি ও আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো? ও দেশ বিদেশে কাজ করতে পারতো? ওকে কাজ করতে দিত? আপনি যে এই যে আপনারা যারা জানেন, এই সাংবাদিকতা করেন, আপনাদের বাসায় যদি আপনাদের বউ, আপনাদের ওয়াইফ যদি আপনাদেরকে এই জিনিস নিয়ে সারাক্ষণ মানসিক যন্ত্রণা দেয় যে না তোমরা এখানে যাও, এখানে যাও, এটা পছন্দ না, এটা পছন্দ না, আপনারা কয়দিন করবেন? আপনাদের ক্যারিয়ার গ্রো হবে?
তো ও যে বললো বিয়ের পর থেকে টক্সিক, এই কথাটা আসলে কি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করছে যে একটা টক্সিক মানুষ তার নাকি পছন্দ না, তার নাকি সন্দেহপ্রবণ, তাহলে সে এই জায়গায় আসলো কিভাবে? সে তো জীবনে প্রথম নেপালে যায় না, এর আগেও গেছে। মেয়ে যদি এতই টক্সিক হতো অ্যালাউ তো করতো না ফর দ্য ফার্স্ট প্লেস। আর আরেকটা যেটা আমার সবচেয়ে বেশি কোশ্চেন, সেটা হচ্ছে কি ও বললো যে তিথিকে নিয়ে ওর সাথে অনেক দিনের সন্দেহ। তো তিথিকে নিয়ে সন্দেহ, তুমি তিথির সাথে কাজ করে যাচ্ছ কেন 4 বছর? আজকে তিথির অডিওটা আপনারা শুনেছেন, তিথিও বলছে যে ওদের মধ্যে কিছু হলেই আমাকে ফোন দিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলে, আমাকে উল্টাপাল্টা জিনিস লেখে, আবার 2 দিন পরে ইকরা আমার সাথে ভালো হয়ে যায়, সরি বলে। তার মানে তিথি তুমিও জানতা যে হচ্ছে কি তোমার সাথে কাজ করা পছন্দ করতেছে না একজনের ওয়াইফ, তুমিও কাজ করছো। মানে তিথিরও আসলে এতটুকু মান সম্মান নাই যে যে তার কো আর্টিস্টের ওয়াইফ 2 দিন পর পর তাকে উল্টাপাল্টা কথা লিখতেছে, সে এরপরে ওই কো আর্টিস্টের সাথে হচ্ছে কি তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার বন্ধুর, আমার বান্ধবীর হাজবেন্ড কিংবা আমার বন্ধুর ওয়াইফ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, ওই বন্ধুর সাথে কি আমি বন্ধুত্ব রাখবো? কাজ করা তো দূরের কথা, যে আমাকে এত অপমান করবে, 2 দিন পর পর আমাকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আমাকে আমাকে ক্যারেক্টার অ্যাসোসিয়েট করবে, আমার হাজবেন্ডের সাথে, তার হাজবেন্ডের সাথে জড়ায় ধরে আমার সাথে কথা বলবে, আমি থেকে তার সাথে বন্ধুত্ব রাখবো? না। তো ও তাও কাজ করছে, তার মানে তার এই সম্মানটুকু তারও নাই, কিংবা তারা চাইছে এই কাজ করতে, তাদের মধ্যে সম্মান থেকে ঊর্ধ্বে কিছু ছিল, আমি জানি না, আমি এভাবে পার্সোনালি মন্তব্য করব না। আর আলবি যেটা বললো যে আগে থেকে সন্দেহ করে, তাহলে তোমার কি নায়িকার অভাব? আলবি তো মোটামুটি বাংলাদেশের টপ নায়িকাদের সাথেও কাজ করছে, সারিকার সাথে কাজ করছে, শখের সাথে কাজ করছে, প্রভাপুর সাথে করছে, অনাপুর সাথে করছে। নায়িকার তো আমার মনে হয় না আলবিরও কখনো অভাব হওয়ার কথা। ও যেভাবে কাজ করে যাচ্ছিল ওরও অভাব হওয়ার কথা না, তাহলে ওর কেন এই নায়িকা নিয়েই কাজ করতে হবে যেই নায়িকাকে ওর নিয়ে ওর ওয়াইফ হচ্ছে সন্দেহ করে? আজকে তিথি একটা কথা বললো যে এটা এটা না, শুধু আমি না, যেই নায়িকার সাথে কাজ করুক ইকরা হচ্ছে সেটা নিয়ে সন্দেহ করতো। তাহলে এত বছর ইকরা কাজ করলো কিভাবে? যদি সন্দেহ করতোই, এটা তো আপনাদের গণমাধ্যম থেকেই বলতো পরিচালকরা যে ওর বউ এসে ঝামেলা করে, বলতো না? অন্য নায়িকারও এসে বলতো যে ওর বউ ঝামেলা করে। অন্য কোনো নায়িকাকে বলছে? না। যার সাথে করছে, যে অহনা আপুর সাথে এত কাজ করছে, অহনা আপুকে বলছে যে সে ইকরা কোনোদিন আমাকে বাজে কথা বলছে? এই যে সালহা কানম নাদিয়া, উনি কি এসে বলছে? কিংবা হচ্ছে প্রভা আপুকে এসে বলছে? ওরা কেউ কিন্তু এসে বলে নাই। ও ও কেন ও যে এই জেনারেলস করে একটা জিনিস বললো যে সব নায়িকার সাথে কাজ করলো, সবাইকে নিয়ে সন্দেহ করতো, এই নিউজ ও জানলো কিভাবে? এই ঘরের নিউজ ও জানে কিভাবে? অন্য নায়িকারা জানে না কিন্তু ও জানে। তো এই যে আমি 1 ঘন্টা লাগায় ইন্টারভিউ দিলাম অডিওতে, কিংবা আলবি হচ্ছে গিয়ে আধা ঘন্টা লাগায় হচ্ছে গিয়ে এত কিছু বললো, তো বলার সময় তো আসলে আমার বুঝে বলা উচিত, ঠিক আছে? আলবি বলছে আশেপাশের মানুষজন, তার পরিচিত, তার আপন মানুষজন ইকরাকে ম্যানুপুলেট করছে। তুমি 16 বছরে ইকরাকে ম্যানুপুলেট করে রাখতে পারো নাই, তাকে ম্যানুপুলেট করে হচ্ছে গিয়ে তার জীবন বাঁচাইতে পারো নাই, তোমার আশেপাশের মানুষ তাকে ম্যানুপুলেট করে ফেলছে। হাস্যকর। আর তুমি তোমার আশেপাশে এমন মানুষ রাখো কেন যে যারা হচ্ছে কি তোমার বউ পর্যন্ত যে ম্যানুপুলেট করে, এরকম মানুষ রাখো কেন? কই আমরা তো কেউ যে হচ্ছে গিয়ে ইকরাকে আলবিকে যে বাজে কথা বলিনি কোনোদিন ইকরার সম্পর্কে, তাহলে আলবির আশেপাশের মানুষ এসে আলবি সম্পর্কে ইকরার কাছে বাজে কথা বলে কেন? নিশ্চয়ই কিছু ঘটে, কিছু দেখেই এসে বলে। তুমি যদি এতই সাফ সুতরা থাকো তাহলে তোমার আশেপাশের মানুষ বলে কেন? তুমি, হ্যাঁ বুঝলাম, তুমি সুপারস্টার হয়ে যাচ্ছ অনেক বড়, এই জন্য তোমার হচ্ছে গিয়ে আশেপাশে তোমার অনেক শত্রু, ধরে নিলাম। তোমার কাছ থেকে পাওয়ার কি আছে? আমাকে একটু বলেন আপনি, ওদের কাছ থেকে আসলে পাওয়ার কি আছে? সে কি সাকিব খান? সে ইন্ডাস্ট্রি থেকে হারায় গেলে কি অন্য কোনো নায়ক উঠে আসবে এরকম কিছু? সে তার জায়গা দখল করার জন্য কি কোনো নায়ক বসে আছে? সে তো এক নায়িকা নিয়েই আছে। সে যদি এরকম হতো যে সব নায়িকার সাথে কাজ করতেছে, সব ডিরেক্টরের সাথে কাজ করতেছে, তাহলে একটা কম্পিটিশনের ব্যাপার ছিল যে অন্যরা হচ্ছে গিয়ে ষড়যন্ত্র করে ওকে সরাইতে। ও তো ওই নায়িকা নিয়েই বসে আছে। ওর তো নায়িকা ফিক্স, ও তো প্রোডাকশন হাউস ফিক্স, ও নিজের প্রোডাকশন হাউসে কাজ করে, ওর প্রডিউসার ফিক্স, ওর নিজের নায়ক ফিক্স, ওর ক্যামেরাম্যান ফিক্স, তাইলে ওর পেছনে শত্রু লাগবে কেন? তাহলে আপু মানে অভিনয়টা কেমন করলো তিথি এবং আলফি? আমি তিথি সম্পর্কে বলবো না, কারণ ওর সাথে আমার জীবনে 2বার কি 3বার এরকমই দেখা হয়েছে। রিজিকের বার্থডেতে দেখা হয়েছে, আলভির বার্থডেতে দেখা হয়েছে, এই কাইন্ডা এইরকম গেট টুগেদারের মতো দেখা হয়েছে, কোনোদিন ওভাবে কথাও হয় নাই। তো সে অভিনয় করতেছে না সত্য বলতেছে, আমার আসলে বলার কিছু নেই। আর মানুষের চোখ মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়, যেহেতু অডিও দিয়েছে আমি কিছু বলবো না। বাট ও একটা কথা বলছে, আমি তিথির কথাটাই আগে শেষ করি, আলভির কথাটা পরে বলি। ও যেহেতু মাত্র শুনে আসছি, অনেকক্ষণ লাগায় শুনছি, খুব বিরক্ত হয়েছে, সবাই বিরক্ত হয়েছে, সবাই লিখতেছে। ও বলছে যে ওর বান্ধবীরা হচ্ছে কি বান্ধবীদের নিয়ে ওকে কথা বলতো, এটা সেটা অনেক কিছু বলতো। এরপর বলতেছে রিজিকের কি দোষ ছিল, রিজিকের আমি তো কখনোই চাই নাই যে রিজিক মা হারা হয়ে যাক। এরপরে ওকে সাংবাদিক একটা জিজ্ঞেস করছে, রাজু ভাই মনে হয়, তাই না?
উনি পরে মাঝখানে জিজ্ঞেস করছে চাচা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, যে সবাই বলে আপনার সাথে আলবির প্রেম ছিল। ও বলতেছে না, আমার সাথে আলবির প্রেম ছিল না, আমার সাথে আলবির প্রেম নাই। এরপর একটা পজ দেয়, এরপরে বলে যে আমার সাথে আলবির হচ্ছে কি খুব একটা কি নির্ভরযোগ্যতা, বন্ধুত্বের জায়গা। আমার ফ্রেন্ড, আমি ডাইরেক্ট বলবো, আমি এসে বলতেছি না ইকরা আমার বেস্ট ফ্রেন্ড, এই কথা বলতে আমার এত বড় কথা বলতে হবে কেন? এত পজ নেওয়ার কি আছে? ডাইরেক্ট বললে হয় যে না প্রেম নেই। তুমি যদি এত কনফিডেন্ট হও, ডাইরেক্ট বলবো না প্রেম নেই, আমরা শুধু বন্ধু। আর যেই বন্ধুর ওয়াইফ তোমাকে, আমি একটা সবসময় কথা বলি, আমি আমার যেই বন্ধুর বিয়ে শাদী হয়েছে, মোটামুটি আমার সব বন্ধুরই বিয়ে শাদী হয়ে গেছে এখন যে বয়সে আমরা আছি, আমি সব বন্ধুদেরকে বলি যে এই যে তোর বিয়ে খেয়ে গেলাম, এখন থেকে তুই আমাকে যখন তখন ফোন দিবি না, আমি তোকে যখন তখন ফোন দিব না, কারণ তোর জীবনে একটা অন্য নারী আছে। আমি চাই না কখনো ওর মনে হোক যে ওর মেয়ে ফ্রেন্ডরা কেন ওকে ফোন দেয়। খুব বিপদে না পড়লে আমি আমার ছেলে বন্ধুদের ফোন দিই না। ইকরারও দেখেন, আমরাই কিন্তু আসছি মেয়ে বন্ধুরা, কোনো ছেলে বন্ধু আসছে এখন পর্যন্ত নাই, ওরকম কোনো ছেলে বন্ধু ওরকম বানাই নাই, কারণ ও দরকার নাই তো। ওর বান্ধবী আছে, ওর ফ্রেন্ড, এরকম ফ্রেন্ডরা থাকতো তো ওর দরকার নাই ছেলে দু একটা পালার। ও মনে করছে এই জিনিস কন্ট্রোভার্সি, ও দূরে রাখছে। যতটুক না, যতটুক মানুষের স্কুল কলেজে হয় ওটুকি। এখন কথা হচ্ছে, যেই বন্ধুর ওয়াইফ তোমাকে এত কথা বলে, এত অপমান করে, তুমি সেই বন্ধুকে নিয়ে এইভাবে কথা বলতেছো যে আমার বন্ধু, আমার নির্ভরযোগ্যতার জায়গা, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। এত মানুষের এত কিছু শোনার পরেও মানে তোমার এতটুকু লজ্জা হওয়া উচিত যে আমি এটা কি বলতেছি। আপু, মানে আপনি ভীষণভাবে থ্রেট পাচ্ছেন, হ্যাঁ, আমি এটা সোশ্যালি থ্রেট বুলিং এর পাচ্ছি। শিকার হ্যাঁ, হচ্ছেন। আমি খুব বুলিং এর শিকার হচ্ছে। আপনারাও দেখতেছেন, আপনারা ভিডিও দিচ্ছেন যখন এখানে এসে অনেক কিছু লিখতেছে। মানে মাঝে মধ্যে আসলে রাতের বেলা খুব কান্না পায়, খুব কান্না পায় যখন একদম ঘর অন্ধকার করে বাচ্চাটাকে নিয়ে শুই, তখন হঠাৎ মনে পড়ে। সারাক্ষণ তো কাজের মধ্যে থাকি বা আপনাদের সাথে কথা বলি কিংবা নিউজ দেখতে থাকি, হয়তো অতটা আসলে দুঃখ প্রকাশ করার জায়গা পাই না। রাতের বেলা যখন বসি, নিউজগুলো দেখি, কমেন্টগুলো পড়ি, কিংবা ইকরার জন্য খারাপ লাগে, আমি আসলে খুব ভেঙে পড়ছি লাস্ট 2 দিনে। যত ভিডিও দেখতেছি এখন মানুষ এসে হচ্ছে গিয়ে ইকরা মারা গেছে এটা ইম্পর্টেন্ট না, আলবি পলাতক এটা ইম্পর্টেন্ট না, ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমার বান্ধবী কেন হচ্ছে গিয়ে লিপস্টিক দিয়ে এসে কথা বলতেছে, আমি কেন মাস্ক পরে কথা বলতেছি, আমরা দুইজন জানি কেন বাবা মাকে জানাইলাম না। আচ্ছা, আপনাদের কি মনে হয় ওর বাবা মা জানে না? ওর বাবা মা জানতো না? ওর বাবা মা যদি নাই জানতো, তাহলে মেয়ের লাশ মর্গে নেওয়ার সাথে সাথে বাবা মা কিভাবে চিল্লায় চিল্লায় গণমাধ্যমকে বলতেছে সব দোষ ওই মেয়ের, সব দোষ আলবির, সব দোষ আলবির মার? অবশ্যই জানতো, আমরা তো নিশ্চয়ই 2 মিনিটে শিখাই দেই নাই। তো আপনাদের কেন মনে হয় ওর বাবা মা জানতো না? আর আপনারা এটা কেন বুঝেন না ওর বাবা মা ঢাকায় থাকে না, ওর বাবা মা থাকে ময়মনসিংহ। ও চাইলেই, মন খারাপ হইলেই ময়মনসিংহ ছুটে যেতে পারে না। ওর পাশে, ওর এলাকায় আমি থাকি, ওর পাশে ওর আমার আরেক ফ্রেন্ড মৌলি, যাকে দেখতেছেন যে ইন্টারভিউ দিচ্ছে, ও কাজীপাড়া থাকে, আমরা মিরপুরেই থাকি। ও যাদেরকে কাছে পায় তাদের কাছেই তো বলবে। ওর খারাপ লাগলেও আমাকেই বলে যে একটু বাসায় আয়, একটু গল্প করি। মানুষ তো বন্ধু বান্ধবের কাছে বলে। আপনাদের কাছে কেন মনে হয় যে বন্ধু বান্ধবের কাছে এত কথা বলছে, ফ্যামিলিকে বলেন? আপনারা কেন এই জিনিসটা মনে করেন আমি জানি না। আর যেটা হচ্ছে, আপনারা যে এত কিছু বলেন যে হ্যাঁ আমরা কেন এত কথা বলতেছি, লেট মি ভেরি ক্লিয়ার, যেহেতু ওর বাবা মা ময়মনসিংহ থাকে, ওর কোনো আপন ভাই বোন নাই। আর ওর ফ্যামিলি, ওর নানির বাড়ি, দাদির বাড়িতে ওর বড় ভাই টাইপের কেউ নাই, মানে ও নানার বাড়িতে সবচেয়ে বড় সন্তান। ঠিক আছে, বাকি যারা আছে কাজিন যেগুলো ছোট ছোট, ওর ছোট মানে আমাদের ছোট। ওর প্রথম লাশের শনাক্তকরণ থেকে শুরু করে, পুলিশের স্টেটমেন্ট দেওয়া থেকে শুরু করে, ও কি কি, পুলিশ তো পুরো লাশের বর্ণনা নেয় যে কি পরনে আছে, বয়স কত, বাবা মার নাম কি, থেকে শুরু করে মর্গে নেওয়ার জন্য গাড়ি ঠিক করা থেকে শুরু করে, ডাক্তারের কাছ থেকে ডিক্লারেশন থেকে শুরু করে সব আমি করছি। লাশের প্যাকেট করছি আমি আর আমার ওই বান্ধবী, সব আমরা করছি যতক্ষণ পর্যন্ত আঙ্কেল আন্টি আসে নাই। তো আপনারা যে বলেন আমরা কেন এত নাক গলাই, এই কাজগুলো কি আপনারা এসে করে গেছেন? করছি তো আমরাই, কেউ তো আসেন নাই। এত কথা বলেন যে হ্যাঁ বান্ধবীরা কান্না করে না কেন, বান্ধবীরা লিপস্টিক দিয়ে আসছে কেন, বান্ধবীরা এত কিছু জানে কেন, বান্ধবীদের কাছে পাসওয়ার্ড দিয়ে গেছে, বান্ধবীরা বাঁচায় না কেন? করছি আমরা, বাঁচানোর চেষ্টা করছি কিনা আপনারা জানেন? আপনারা কি জানেন? আপনারা কি আদৌ জানেন? আপনারা নিজেরা আসেন নাই তো। এখন পর্যন্ত আপনাদের মুখ থেকে একটা ভালো কথা বের হয় না যে মানুষটা মারা গেছে, তার জন্য দোয়া বের হয় না। আপনারা পড়ে আছেন, আমরা কি পড়ে আছি? আমরা লিপস্টিক দিলাম কিনা, আমরা কেন কথা বলি? আর ফেসবুকের পাসওয়ার্ড না, সরি, মোবাইলের পাসওয়ার্ড নিয়ে কথা হয়েছিল যে পাসওয়ার্ড আমাদের কাছে আছে। ভাইয়া পাসওয়ার্ড তো আমিও দিয়ে রাখছি, পাসওয়ার্ড আমারও, আমার একটা দুটা ফ্রেন্ডের কাছে মোবাইলের লকের পাসওয়ার্ড দিয়ে রাখছি, আমার হাজবেন্ডকে দিয়ে রাখছি, আমার বাবা মার কাছে দিয়ে রাখছি। আমি জিনিসটা ইজি করে রাখছি, কারণ বাংলাদেশে আসি, রাস্তায় যে কোনো সময় মরে যেতে পারি। বাংলাদেশে তো অপমৃত্যুর অভাব নাই। আমি মরে যাব, আমার লাশ 2 ঘন্টা পরে থাকবে, মানুষ খুঁজে পাবে না আমার আত্মীয় স্বজন, আমি এটা চাই না। অ্যান্ড ইটস ভেরি নর্মাল। আপনারা আপনাদের মোবাইলের পাসওয়ার্ড দেন নাই কাউকে? যদি না দেন তাহলে আপনাদের মনের ভিতরে চোর আছে। আমার মেয়েও আমার মোবাইল খুলতে পারে, আমার ছোট বাচ্চা আছে, এই জন্য আমি পাসওয়ার্ডটা এমনভাবে দিয়ে রাখছি, এত ইজি দিয়ে রাখছি যে ও চাইলে খুলতে পারবে।
তো পাসওয়ার্ড দিছে ফ্রেন্ডদের কাছে, এটার জন্য আপনারা এত অবাক হইতেছেন কেন আমি আসলে বুঝলাম না। আর আপনাদের ধারণা পাসওয়ার্ড দিছে তার মানে ভুল কিছু করতে যাচ্ছে। বাবা ওরা পাবলিক ফিগার, ওদের আইডি হ্যাক হয়, আলবির আইডিও হ্যাক হয়েছে অনেকবার। আলবির 2টা আইডি কিন্তু আগে চলে গেছে, যেমন এখন ইকরার আইডি ডিজেবল হয়ে গেল অটোমেটিকলি, ঠিক আছে, মৃত মানুষের আইডি ডিজেবল হয়ে গেল। তো পাবলিক ফিগাররা আরো বেশি কনসাস থাকে। শুধুমাত্র যে আমার কাছে ওর পাসওয়ার্ড আছে মোবাইলের এরকম কিন্তু না, ওর আইডির পাসওয়ার্ডও আপনি দেখেন গিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, যে ওদের ওদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার তো নিশ্চয়ই কোনো না কোনো মানুষ আছে, তার কাছে দেখেন সব আছে, আচ্ছা আপু, থাকে এদের ওইগুলো থাকে। এটা তো খুব নর্মাল, এত অবাক হচ্ছেন কেন? আর থ্রেটের ব্যাপারটা আপনি জিজ্ঞেস করছেন, আমি এটা শেয়ার করি। আমি তো শুধুমাত্র যে ব্যাশিং হচ্ছি কমেন্টে এরকম না, বাজে কথা তো আপনারা আমাদেরকে লিখতেছেনই। আমি